এটা কলেকশন, ঠিক আছে। তারপরে টিচিং লেভেল দেখো, টিচিং লেভেলে কথা এটাই কলেকশন, এটা ইনিশিয়ালি কলেকশন হয়ে গেছে। এই জিনিসটা ডিটেক্ট করার কাজই হচ্ছে এই সিএসএমএ কলেকশন ডিটেকশন এর কাজ, বুঝে গেছে। এই জিনিসটা আসবে হোয়াট ইজ সিএসএমএ সিডি, এটা কিভাবে কাজ করে তোমার এই অ্যালগরিদমটা লিখতে হবে। এটি অ্যালগরিদম লিখলাম এবং ডায়াগ্রামটি দেখাতে হবে। ডায়াগ্রাম যদি বই যেভাবে আছে সেভাবে দিতে পারো, অথবা তোমার মতো করে অন্য কোনো জায়গাতে ডায়াগ্রাম পারো, অন্য বইতে বা অন্য ডায়াগ্রামের বইতে অথবা ডায়াগ্রামটা অন্য কোনো ভাবে আসছে, এখানে দেওয়া আসছে, যেভাবে সম্ভব যেভাবে তুমি মানে বুঝো সেভাবেই এটা দিতে পারো, ঠিক আছে। এখানে ঠিক আছে। তো এই কোশ্চেনটা রিজনের যে আছে এক বছর পুরো বিভিন্ন পরপরই কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনটা কি বললাম, জিনিসটা বলতে যেটা দ্বারা সেটা হচ্ছে explain the CSMCD technique with a flow chart. পরে দেখো তোমার একটা ব্লক ডায়াগ্রাম করতে পারবো, ওকে স্টেপ করে যেটা বলা যায় সেগুলো বলতে এটা ব্লক ডায়াগ্রাম ছিল, ঠিক আছে। This explain and principle of CDB why power control CDL power control আচ্ছা এটা দরকার নেই, কোশ্চেনটা বলতে ইম্পর্টেন্ট না। উপরে হচ্ছে CSMCD এটি সিটিতে একটা ফ্লো চার্ট বা ব্লক ডায়াগ্রাম দেখাতে হবে, ঠিক আছে। ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। এরপরে আমরা ওয়ারের আগে চ্যাপ্টার করবো, যে তোমার হাই স্পিড ল্যান্ড এটা করবো, এরপর করবো হচ্ছে ওয়্যারলেস ল্যান্ড। তাহলে ল্যান্ড নিয়ে আমাদের এই পাঁচটা সাবজেক্ট শেষ হয়ে যাচ্ছে। এটা শেষ করলে ইন্টারনেট অ্যান্ড ট্রান্সপোর্ট এই একটা পার্ট 5 এর ভিত্তিতে একটা চ্যাপ্টার করবো, তাহলে আমাদের বলতেগুলো কোর্সটা শেষ হয়ে যাবে, আর বেশি নাই, ঠিক আছে। এখন বলো কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো হ্যালো, ইয়েস স্যার। না স্যার, এটা একটু বাসা ভালো করে দেখতে হবে। জি স্যার, আগামী দিন ক্লাস নিয়ে ওইখানে পরীক্ষা নেবে বলছে স্যার। আচ্ছা, তোমাদের অবস্থা ক্লাস শুরু হচ্ছে? আপডেট কি? স্যার ওই রকম আপডেট বলতে আমাদের শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাসটাতে অফলাইন হচ্ছে, আর আগামী দিন আমাদের এমবেডেড সিস্টেম অনলাইনে ক্লাস হওয়ার কথা আছে। জি স্যার, স্যারের সাথে কথা বলছি, স্যার বলছে আপনার সাথে কথা বলে আর কি ফ্রি টাইম অনুযায়ী ক্লাস নেওয়ার ব্যবস্থা করবে। আমি তো বলে দিচ্ছি সকালটা আমার আগে দিতে আসলে স্যার বৃহস্পতিবার দেখতে হবে আগে আমাদের এসএসসি এক্সামটা আছে কিনা। এক্সাম না থাকলে তো আমরা ওই দিন সকালে ক্লাস করা যায়। তোমাদের খুব জানো, আমি তোমাদের এখানে কমপ্লেন হবে। লাস্ট উইকে আমি বললাম যে শনিবারে ফিজিক্যাল ক্লাস করা যায় কিনা, আমাকে একটা ফিডব্যাক দাও। তোমার শনিবার তখন তো আমাকে কোনো ফিডব্যাক দাও, বাংলায় আমি কাউকে ভাববো এইটা তো একসেপ্টেবল না। সবসময় আমি কেন ক্লাস বলবো যে তোমাকে অলরেডি মনে একটা ওয়ার্ড গুলো সবাইকে বুঝতে বললাম যে তোমরা ক্লাস করতে পারবো কিনা সেটা আমাকে জানো। গতকালকে আমি নক করার পর আমাকে আশিস বলতেছে স্যার কেরানীগঞ্জ। কোথায় ক্লাসের অফার দিচ্ছিল? যাবে এটা তো সুযোগ না। আমি তো বলে দিচ্ছিলাম যে আমার বাসা অফিসের অন্য কোনো জায়গা পাবে। আপনার বাসায় আসলে আপনার বাসায় করা পসিবল কিনা আপনাকে মানে আপনার সাথে কন্ট্যাক্ট করতে, কিন্তু মোহাম্মদুল্লাহ হয়তো করে না এটা। কথা বলেনি। হ্যাঁ, এটা আমি মোহাম্মদুল্লাহ আমাকে সবাই তো আমার লোকেশনে আসলে আসতে পারবে না, ওই ক্ষেত্রে আমরা কিভাবে করবো ক্লাস। তো পরে বলছিলাম আপনার সাথে কন্ট্যাক্ট করতে চান, আপনার বাসায় কি আমরা ক্লাসটা করতে পারি। হ্যাঁ, মনে রাখছি
তোমাদের কোনো সময় না চাইলে আমাকে কন্ট্যাক্ট করো, আমি চলো আমার কাজ করতে হবে আমার বাচ্চা অন্তত আমি তো ব্যাচেলার না, বাসায় নিয়ে যাচ্ছি, বাসায় এসে ক্লাস করতে পারবো তো সমস্যা হতো না, বরং আমার একটা প্রবলেম আছে, সেটা তো আমি একটু করে নিচ্ছি, কিন্তু লং টাইম তোমাদের অনলাইনে ক্লাস করতেছে এবং তোমার ছেলে মানুষ শিখে আছে, আমি চাচ্ছি তোমাদের একটা সাপোর্ট একটু আগায় নিয়ে আসতাম, কিন্তু সাপোর্টের কোনো কিছু করতে না পারো তাহলে তো আমার আসলে এতটা তোমার লেবার দেওয়ার কিছু নাই। আমি তোমাকে আগে বলে রাখছি, এখানে কিন্তু আমার কাছে মেইন জিনিসটা যেহেতু একটা কমিটমেন্ট দিয়ে আমি তোমাদের কাজটা শুরু করছিলাম, আমি চাচ্ছি তোমাদেরকে নিয়ে নিই। আমি তোমাদেরকে ছেড়ে থেকে তোমাদের জন্য করতে রাখলাম যে চাপানি তোমরা তোমাদের ম্যানেজমেন্ট দেওয়া কোনটা সবাই কাছ থেকে পারে, আমি যেটা শুরু করতে সাবজেক্ট আমি ভুল সঙ্গে থেকে তাদের শেষ করবো, আমার চাকরি বুঝতে কি হয়নি এটা তো আমার উপরে বল, এটা তো আমার রেসপন্সিবিলিটি। এই জন্য আমরা ওই পয়েন্ট থেকে তোমাদেরকে আসলে তোমরা কাজ করো, তোমাদের ইন্টারভিউ পরীক্ষার জন্য বা কলেজের পরীক্ষার জন্য যে এত লং টাইম ক্লাস হবে না এটা বুঝতে পারে, আর কিন্তু হার্ডলি 1 মান্থ পর তোমার ক্লাস বন্ধ থাকে, তোমাদের ক্লাসটা বন্ধই আছে। আর তোমরা আমি জানি না যে তোমরা অন্য সঙ্গে অনলাইনে কমফোর্টেবল, বাট আই এম নট কমফোর্টেবল অ্যাট অল। একটা ক্লাস অনলাইনে করা যায় কিন্তু প্রত্যেকটা ক্লাস অনলাইনে করা এটা ডিফিকাল্ট, মানে এখানে এক্সপ্রেশন আছে, আমি এক্সপ্লেন করতে পারতেছি না, আমি এমন টাইমে তোমাদের ক্লাস দিচ্ছি যে সময় আমার নিজেরা আমি কি করতে পারছি, আমার একটা বড় ধরনের আমাদের একটা ক্লায়েন্ট ডাউন আছে, সেটা নিয়ে সারাদিন ঝামেলা আছে, এখন রাষ্ট্রের মধ্যে ক্লায়েন্টটা আমাদেরকে আসতে কি হবে না, অনেক ম্যাডামদের আমাদের আমাদের ক্লায়েন্টকে ছেড়ে দিচ্ছি, আমি বড় ধরনের ঝামেলা আছে, তোমাদের যে পরের মাসে সেটাও আমার একটা কল আসে, এটা আমার কষ্ট হবে। আমরা চাই না তোমার যেমন গত সপ্তাহে কম্পিউটারের সমস্যা এই সমস্যা নিয়ে বললে ক্লাসটা অনেক খেলা করতে হবে, আজকেও কোনো সমস্যা নেই, তোমরা পরে মতো সাত ক্লাস থেকে রেসপন্স করে নিয়ে রাখতে পুরো ক্লাসে ছেড়ে দিচ্ছি, আলটিমেটলি কি হবে মানে এটা আগামী প্রবলেম চলে যাবে, আমি চাই না এই সময় রেকর্ডটা তৈরি, তোমার এত কষ্ট করে রাত্রি 10টা 11টার দিকে সবাই সবারই পার্সোনাল লাইফ আছে, সবারই পার্সোনাল কাজ করবো, তোমরা এইভাবে সময় না নষ্ট করে যদি ক্লাসটা অ্যাটেন্ড করতেছো, গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে না, এটা তো আপনার ডিফিকাল্ট না। এখান থেকে বুঝতাম যে আমরা ফিজিক্যাল এমন জায়গায় করতে পারি যেখানে টাইমিং এর কোনো বাইন্ডিং থাকবে না, এখানে এমন কিছু থাকবে না সেখানে আমার চাইলে 1-1.5 ঘন্টা ক্লাস করে আমাদের জন্য ফিজিক্যাল ক্লাসটা হলে আমরা তোমার লং টাইম ক্লাস নিয়ে আধা ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নিয়ে আমরা আগাই চাই, সেটা তো বললো এখন হচ্ছে কাইন্ডলি কলেজে কথা বলে একটা ফিজিক্যাল একদিন ফিজিক্যাল ক্লাস করে ব্যবস্থা করো, পরীক্ষা স্টার্ট না থাকবে ডাজেন্ট ম্যাটার, তুমি যদি বৃহস্পতিবার নামাজ পড়ে সপ্তাহে অন্য যে কোনো দিন মর্নিং এ বলো দ্যাট আই উইল ট্রাই টু ম্যানেজ, ঠিক আছে। আমি চাই একটা অনলাইন ক্লাস আর একটা ফিজিক্যাল ক্লাস বা দুটো অনলাইন ক্লাস একটা ফিজিক্যাল ক্লাস আগামী এই মাসটা হোক প্রত্যেক সপ্তাহে, আদারওয়াইজ সম্ভব হবে না শেষ করো, ডিফিকাল্ট হয়ে যাবে, বুঝে গেছে আমার কথা। ইয়েস স্যার। এটা আপনি একা রেসপন্সিবল না, এখানে যে কয়জন তোমরা আপনি জয়েন করছো আপনি দেন তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10 ভালো 12 জন জয়েন করছো, এটা গুড নাম্বার। তোমরা আমি চাবো তোমরা প্রত্যেকের একটা নেক্সট উইকে বা ইউনিটের মধ্যে সবচেয়ে ভালো হয় একটা ফিজিক্যাল ক্লাসের ব্যবস্থা করো, যেটা আমরা 1 ঘন্টা একটা ক্লাস নিই, আমরা মোটামুটি পরের বিষয়ে কনফিউজ আছে, তোমরা কোনো অনলাইন ক্লাস কাছাকাছি ওখানে করতে পারবো, আমি আশা করবো তোমার ব্যবস্থা করবো, ঠিক আছে ঠিক আছে। ওকে 11টা 11টা বেজে গেছে, আমার ছেড়ে দিচ্ছি, আপনি অ্যারেঞ্জটা নিয়ে নাও। ইয়েস স্যার, নিয়ে নিচ্ছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ অল ফর জয়েনিং ফিজিক্যালি in next Thursday. আমি Thursday possible না হয় তোমরা জানাও। ইয়েস স্যার। সেদিন আমাকে জানা আমি কথা বলছি, আমাকে বলতে পরীক্ষা তোমরা ভালো জানবো, আমি তো আসলে অন্য সময় ক্লাস করছি না আমার স্যার আপনি একটা চেয়ারম্যান স্যার একবার কথা বলতে স্যার চেয়ারম্যান স্যার আমি শুরু স্যারকে ফোন দিয়েছি, তোমাকে বলছি তোমাদের বলছে যে তুমি ইচ্ছাতে কথা বলো, তোমরা পারলে আমার তোমার সমস্যা, এটি আমাকে বলছে, এটা তোমাদেরকে ডিপার্টমেন্ট জানাই করে নিতে হবে আমরা অবশ্যই ক্লাসটা করতে। জি স্যার, তাহলে আমরা আগামীকাল আবার চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে দেখি। আমার কথা বলবো স্যার আমার বেশি করে সকল কাজ করতে পরীক্ষা দেওয়া কিন্তু বড় নেই, পরীক্ষা দেওয়াটা বলবো তো আগে স্যার আমরা বৃহস্পতিবার পরীক্ষা আছে কিন্তু কত বড় মেইন পরীক্ষা না, এখন বৃহস্পতিবারে
তাহলে এটা তুমি ইয়েকে বলে ম্যাডামকে বললে আমরা যদি 8টার সময় ক্লাস নিই 8টার সময় ক্লাস পড়া পরীক্ষার আগে ঘন্টা থেকে বেরোয় নেওয়া হতো। মানে ক্লাসরুম থেকে। ইয়েস স্যার, ওইটা তাহলে কথা বলে দেখতে হবে, কারণ পরীক্ষা যেহেতু 10টা থেকে শুরু, তাহলে আমরা 9টার মধ্যে তো এক্সিট করে ফেলতে পারবো ওই হিসাবে তো। ঠিক আছে তাহলে থ্যাংক ইউ গুড নাইট। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। অন্য ক্লাসগুলো চলাকালীনও নেয়। বুঝি নাই হতো হ্যাঁ, আমাদের অন্য ক্লাস যেটা হচ্ছে যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওটা তো ক্লাস পরীক্ষা চলাকালীনই নেয়। মানে পরীক্ষাও চলে, ক্লাসও নেয়। মানে এটা অনৈতিক, তারপরেও নেয় আর কি। তাহলে আমি আর নদীকে নাই কি করবো। ওটা না মানে ওদের হচ্ছে যদি আপনি পরীক্ষা চলাকালীন ক্লাস নিতে পারেন তাহলেও হয়তো অসুবিধা হবে না, তাই করতে। ঠিক আছে তোমরা এটা বলো নদীকে একটি করে দেয় আমার ক্লাস নিতে সমস্যা নেই। একটা লিমিটেশন ব্যাংকের তবে আপনারা আসার পরে আমি পাবো না। ঠিক আছে এটা যদি তোমার তাও চেষ্টা করে যদি তোমার নিজেদের আবার করতে জীবনের মুখ খুলতাম কোনো সমস্যা নেই। ওকে ইয়েস স্যার। গুড নাইট।